হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইউজ অ্যাডভান্স অপশনস শো ডকুমেন্ট কন্টেন্ট ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এমএস ওয়ার্ডের অ্যাডভান্স অপশনসের মধ্যে শো ডকুমেন্ট কন্টেন্ট ব্যবহার করতে পারি। তো এখন আমাদের কাজটা করার জন্য আমরা কি করব, এটা মিনিমাইজ করার পরে এমএস ওয়ার্ডের মধ্যে কাজটা করার জন্য আমরা ফাইল মেনুতে যে অপশনস পর অ্যাডভান্সে যাওয়ার পর আজকে বলছি আমি তোমাদের এই কাজটা দেখাবো, শো ডকুমেন্ট কন্টেন্ট। এই কাজটা ছাড়াও কিন্তু আমার চ্যানেলে এই যে আমাদের কাট কপি পেস্ট এবং আমাদের এডিটিং অপশন, এই দুইটা অপশনের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তাছাড়া এই অ্যাডভান্স অপশন ছাড়াও কিন্তু আমার চ্যানেলে ল্যাঙ্গুয়েজ, সেভ, প্রফি, ইংলিশ, প্লে, জেনারেল প্রত্যেকটা অপশনের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া এই যে উপরে যে মেনু অথবা ট্যাবগুলো আছে, এই প্রত্যেকটা মেনু বা ট্যাবের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তা এখন আমাদের আজকে বলছি তোমাদের যে এই বিষয়টা আমরা কি আমাদের এখান থেকে বিষয়টার নাম কি, শো ডকুমেন্ট কন্টেন্ট। তো এই কাজটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমাদের কাজটা করার জন্য আমরা কি করব, তো প্রথমে আমাদের এখান থেকে দেখি কি দেওয়া আছে, শো ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড ইমেজ ইন প্রিন্ট লেআউট ভিউ। তো এই বিষয়টা আমাদের কি বুঝেছে, আমি যদি এখান থেকে কি করি, এটা আমাদের ঠিকমতো দেওয়া নাই, আমরা ওকে দিলাম। এখন আমরা যদি আমাদের ডিজাইন অপশনসে গিয়ে এই আমাদের পেজ কালারে গিয়ে আমি ধরো জাস্ট আমাদের দেখানোর জন্য একটা কালার দিলাম, দেওয়ার পর আমি এখন ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, যার পরে কালারটা এদিকে আসে না। এখন আমি যদি এখান থেকে এই যে অ্যাডভান্স অপশনসে যাই, যাওয়ার পর নিচ দিকে আসার পরে এটা কিন্তু আমরা যখন কালার বা কোনো ইমেজ টিমেজ দিব এর উপরে এই লেখার উপর, তখন কিন্তু আমরা আমাদের এই যে অপশনে টিকমার এসে পড়বে। আবার যদি টিকমার উঠিয়ে দিয়ে ওকে দিই তাহলে আমাদের আবার বিষয়টা কিন্তু চলে গেছে। এখন আমরা আবার কি করে, আমরা কি করি, এই যে পেজ কালারে গিয়ে ফিল ইফেক্টে গিয়ে আমরা পিকচার সিলেক্ট পিকচার, ব্যাস এখানে যাওয়ার পর আমরা কোন জায়গা থেকে, আমি ধরো ফ্রম ফাইল থেকে পিকচারটা নিব। তো আমরা ডকুমেন্টস যাওয়ার পর আমাদের ইচ্ছেটা না যে এইটা ফোল্ডারটা আছে আমার, যেখান থেকে আমি ধরো ওই পিকচারটা নিলাম, নেওয়ার পর আমরা ওকে দিই। ওকে দেওয়ার পর কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এই যে আমরা উপরে আসছে না, এটা আসার পর আমরা ফাইল মেনু দিকে অপশনসে যাওয়ার পর আমরা যদি অ্যাডভান্সে গিয়ে নিচ দিকে এসে এখান থেকে যদি টিকমার্কটা আবার উঠিয়ে দিই ওকে দিই, কিন্তু আবার আমরা কিন্তু এই যে বিষয়টা চলে গেছে। তো এই বিষয়টা আমরা করতে পারি। বেশ করার পর আমরা আবার ফাইল মেনুতে অপশনসে অ্যাডভান্সে গিয়ে তো এখানে এসে এটা দেখলাম, দেখার পর আমাদের শো টেক্সট আমাদের এখান থেকে র্যাপিড উইথ দ্য ডকুমেন্ট উইন্ডো। তো এই বিষয়টা আমাদের কি বুঝাইছে, আমাদের এটাও বুঝাইছে যে আমরা আমাদের এখান থেকে আমরা যদি র্যাপের বিষয়টা, আমি যদি এখানে ভিউতে আসি, ভিউতে আসার পর আমরা যদি এটা আউটলাইন দেই, আউটলাইন ভিউতে এটা কিন্তু পেজ ভিউতে থাকে, যে আমাদের যেটা বলে কি পেজ লেআউট ভিউতে থাকে, কিন্তু এখন আমরা আউটলাইন ভিউ করে দিছি। করে দেওয়ার পর আমাদের বিষয়টা এরকম দেখাচ্ছে না। আমি যদি এখন ফাইল মেনুতে গিয়ে অপশনস যাই অ্যাডভান্স, এখন যাওয়ার পরে আমি যদি শো ডকুমেন্ট কন্টেন্টে যে এই অপশনটা যদি টিকমার্ক দিয়ে ওকে দেই, এখন ওকে দিলে এখন দেখতে পাচ্ছি লেখাগুলো কিন্তু এভাবে আসছে। এখন আমরা দেখতে পাচ্ছি লেখাগুলো এইভাবে আসছে, কিন্তু আবার আমরা যদি ফাইল মেনুতে গিয়ে অপশন গিয়ে টিকমার্কটা উঠিয়ে দিই তাহলে আবার আমরা আগের মতো চলে আসবে। তো এটা আমরা ধরো ভিউ মেনুতে যাই, এটা আমরা ধরো আউটলাইনে গিয়ে ক্লোজ আউটলাইন ভিউ দিলাম, আবার আমাদের পেজ লেআউট ভিউতে চলে আসছে আউটলাইন ভিউ রেখা। ব্যাস এটা আমরা করতে পারি। পর আমরা অপশনসে যাই, যাওয়ার পর অ্যাডভান্স, পর নিচ দিকে আসার পর এটা তো দেখলাম, এটা আমরা ধরো উঠিয়ে দিই। উঠে দেওয়ার পর এখন আমাদের শো পিকচার প্লেস হোল্ডস, এই বিষয়টা আমাদের কি বুঝাইছে, আমি ধরো এখানে আমি ধরো কি করি, আমরা ধরো এখানে একটা পিকচার নিব, তো আমরা ইনসার্ট মেনুতে গিয়ে আমরা ধরো এই পিকচারে যাওয়ার পর আমরা এখান থেকে ধরো জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা পিকচার আনি। ধরো আমি এই পিকচারটা আনার পর এখন আমি ধরো জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা পিকচার আনলাম। ব্যাস পিকচারটা আমি যখন আনার পরে এখন আমি যদি পিকচারটা দেখাচ্ছে না, এই যেরকম দেখাচ্ছে না, এখন ফাইল মেনুতে গিয়ে এই যে অপশনস অ্যাডভান্স নিচ দিকে আসার পর আমি যদি অপশনে টিকমার্ক দিয়ে এখন ওকে দিই তাহলে কিন্তু পিকচারটা দেখা যাচ্ছে না। কেন পিকচারটা দেখা যাচ্ছে না, ওই যে আমরা এটা হাইড করে দিচ্ছি, এখন শুধু এটা এই যে এটাই দেখা যাচ্ছে, ভিতরে পিকচার আর দেখা যাচ্ছে না। তো এখন আমরা এই যে ছোটো বড় করতে পারতেছি কিন্তু পিকচার কিন্তু দেখাচ্ছে না। আমাদের ফাইল মেনু অপশনসে গিয়ে আমাদের অ্যাডভান্সে গিয়ে নিচ দিয়ে এসে আমি যদি আবার অপশন টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দেই, এখন ওকে দিলে কিন্তু পিকচার দেখাচ্ছে।
বেশ এটা আমরা ধরো ডিলিট করে দিলাম। বেশ এই কাজটা আমরা করতে পারি। বেশ বিষয়টা করার পরে এটা আমি ধরো বেশ করার পর এখন ফাইল মেনুতে অপশনস অ্যাডভান্স, বেশ এখানে আসার পর নিচ দিকে আসি, আসার পর এই যে এই বিষয়টা দেখলাম আমি প্রথম এই যে এটা, বেশ এটা দেখার পরে তো এখন আমরা এই বিষয়টা দেখব। তো এই বিষয়টা আমাদের কী বলেছে, এটা আমাদের লেখছে কি শো ড্রয়িং অ্যান্ড টেক্সট বক্স অন স্ক্রিন। তো এই বিষয়টা আমাদের কি বুঝাইছে, আমি ধরো এখান থেকে কোনো দরটা শেপ নিলাম অথবা টেক্সট বক্স, আমি ধরো টেক্সট বক্স দুটোই নিব। আমরা এই যে ইনসার্ট মেনুতে গিয়ে আমি ধরো এখান থেকে একটা শেপ নিলাম, শেপটা আমি ধরো কোন জায়গায় দিব, আমি ধরো এই জায়গায় শেপটা দিলাম এভাবে। ব্যাস দেওয়ার পরে এখন আমি ধরো এখান থেকে শেপটার ফিল দিলাম, ফিল ধরো আমি দিলাম কোনটা এটা, আর আমি ধরো আউটলাইন দিলাম। ব্যাস শেপটা আমাদের ধরো করলাম কোনো রকম। পরে ড্রয়িং টেক্সট বক্স, আমি ধরো একটা টেক্সট বক্স নিলাম। ব্যাস নেওয়ার পর আমি ধরো টেক্সট বক্সের ভিতর কিছু লিখি, আমি ধরো কিছু লিখি বেশ দেখলাম আমরা এখান থেকে ব্যাস আমাদের এখান থেকে কিছু লিখলাম এই টেক্সট বক্সের মধ্যে। ব্যাস টেক্সট বক্সটার মধ্যে যখন কিছু লিখলাম, লেখার পরে এখন আমরা দেখতে পাচ্ছি এই যে শেপটার টেক্সট বক্সটা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, যাওয়ার পর আমরা এখন অ্যাডভান্সে যাই, নিচ দিয়ে আসি, আসার পর আমি যদি এখান থেকে কী করি অপশনে টিকমা উঠিয়ে দিয়ে ওকে দেই, এখন কিন্তু আমাদের এই যে এখান থেকে টেক্সট বক্স আর শেপটা হাইড হয়ে গেছে। আবার ফাইল মেনু থেকে অপশনসে যাই, যাওয়ার পর আমরা অ্যাডভান্সে গিয়ে নিচ দিকে এসে এখন আমরা যদি এখান থেকে কী করি টিকমারটা দিয়ে দিই, আবার টিকমার দেওয়া থাকে আবার দিয়ে দিই ওকে দিলে এখন কিন্তু এটা দেখাচ্ছে। ব্যাস এগুলো আমরা ধরো ডিলিট করে দেই, বিষয়টা আমি ধরো ডিলিট করে দিলাম। বেশ ডিলিট করার পর আমরা ফাইল মেনুতে গিয়ে অপশনস অ্যাডভান্স নিচ দিকে আসি, আসার পরে এখন এগুলো তো দেখলাম, পরে শো বুকমার্কসের বিষয়টা কি, আমি ধরো এখান থেকে কি করলাম, আমি ধরো এই যে এইটুকু লেখার মধ্যে বা আমাদের একটু নিচেই করি, আমরা ধরো কী করি এই যে এখান থেকে আছে না এইটুকু লেখার মধ্যে আমি বুকমার্ক করব। বুকমার্ক করার জন্য এই যে আমাদের এখান থেকে কি করি, আমরা ধরো বুকমার্ক করার জন্য ইনসার্ট ট্যাবে যাই, যাওয়ার পর আমরা কোথায় এই যে বুকমার্ক লিঙ্কের নিচে এই যে আমরা এখান থেকে বুকমার্ক করব। এখন বুকমার্ক যে আমরা করবো এটার নামটা কি, আমি ধরো দিলাম কি ইচ্ছে। বেশ করার পর আমরা এখানে আমাদের অ্যাড দিলাম, বেশ বুকমার্কটা কিন্তু অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমার ধরো বুকমার্কটা আমরা কোন জায়গায় করছি এটা আমরা খুঁজি কোন জায়গায় আমরা বুকমার্কটা করছি এটা খুঁজে পেতেছি না। এখন আমরা আমাদের যদি বুকমার্কসে গিয়ে এখানে গোটু দিলাম, গোটু দিলে কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু এভাবে কাজটা না করে আমরা ডাইরেক্ট যদি দেখতে চাই বুকমার্কটা কোন জায়গায় আমার চোখের সামনে পড়বে, সেজন্য ফাইল মেনু অপশন অ্যাডভান্সে গিয়ে নিচে এসে শো বুকমার্কসে টিকমার্ক দিয়ে ওকে দেই। এখন কিন্তু দেখাচ্ছে এই যে এরকম ব্রেকেটের মতো দিয়ে কিন্তু দেখাচ্ছে যে বুকমার্কটা কোন জায়গায়। আমরা যদি আরও কোনো জায়গায় বুকমার্ক করতাম সেটাও কিন্তু দেখাতো, এটা নিদিকে আসে চোখের সামনে পড়ছে যে এই জায়গাটা বুকমার্ক করছি। ব্যাস এটা আমরা করতে পারি। ব্যাস এটা আমরা ধরো এন্টার করলাম। ব্যাস এখন আমরা আমার এখান থেকে ধরো আমাদের কি করি, ব্যাস এই যে আমরা ধরো এখান থেকে বুকমার্কটা উঠিয়ে দিলাম। ব্যাস আন্ডো করে আমি ধরো এখানে বুকমার্কটা উঠিয়ে দিলাম। ব্যাস এখন আমরা আবার ফাইল মেনু থেকে অপশনসে যাই, যাওয়ার পর অ্যাডভান্সে যাই। ব্যাস তো আমরা তো এখান থেকে এই বিষয়টা আমরা ধরো টিকমার্কটা উঠিয়ে দিলাম। ব্যাস উঠানোর পরে এখন আমাদের কি শো টেক্সট, আমাদের এই বিষয়টা কি শো টেক্সট আমাদের বাউন্ডারিজ। তো আমাদের বাউন্ডারিজের বিষয়টা এটা কি, আমাদের ধরো এটা কিন্তু টিকমার্ক দেওয়া থাকে না, এটা যদি আমরা এখান থেকে টিকমার্ক দিয়ে ওকে দিই, দেওয়ার পরে কিন্তু এই যে টেক্সটের ভিতরে একটা বাউন্ডারির মতো চলে আসছে। আমাদের আবার কন্ট্রোল লাইন দিয়ে নতুন একটা নেই, আমি ধরো কিছু দেখলাম, ব্যাস দেখার পর আবার এন্টার দিলাম, এই যে বাউন্ডারি, এই যে আমাদের এন্টার দিয়ে কিছু লিখতে গেলে কিন্তু বাউন্ডারি, এই যে দেখি
বাউন্ডারি লিখি বাউন্ডারি। এই যে এই বিষয়টা আমরা করতে পারি বাউন্ডারি, তো এটা আমি ধরো ক্লোজ করি ডোন্ট সেভ। তা এখন আমরা আমার ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, যাওয়ার পর অ্যাডভান্সে গিয়ে নিচ দিকে আসি, আসার পর এই যে নিচ দিকে আসার পর টিকমার্কটা উঠিয়ে দিয়ে ওকে দিলে এখন কিন্তু আবার আমাদের বাউন্ডারির বিষয়টা চলে যাবে। পরে আমাদের শো ক্রপ মার্কস, তো এটা কি ক্রপ মার্কসের বিষয়, তো এটা আমি ধরো কোনো কিছু ক্রপ করতে পারি। তো এই বিষয়টা কি আমি ধরো আমাদের ধরো এই বিষয়টা টিকমার্ক দিয়ে ওকে দেই, বেশ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের পেজের মধ্যে কিন্তু এরকম মার্কস চলে আসছে, যে মার্কস, এই যে মার্কস পেজের সবার লাস্টে আসি মার্ক এই যে মার্কস এই যে এইগুলো কিন্তু আমাদের দেখা যাচ্ছে কি। আবার আমাদের যদি কিন্তু আমরা ফাইল মেনুতে অপশনসে গিয়ে অ্যাডভান্স নিচ দিকে এসে আমি যদি অপশন টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দিই, তাহলে কিন্তু আবার এই যেগুলো দেখাবে না। ব্যাস পর আমরা কি এখান থেকে শো, এটা কি আমাদের ফ্রেন্ডস ভ্যালুস, তো আমাদের এই বিষয়টা আমাদের কি এখানে শো ফিল্ড কোডস ইনস্টেড অফ দেয়ার ভ্যালুস, তো এই কাজটা আমাদের এখান থেকে কি বলছে আমি ওকে দেখি, ব্যাস এইগুলো কিন্তু চলে গেল। এখন আমরা এই কাজটা কি হয়েছে, তো এখন আমাদের এখান থেকে বিষয়টা আমি ধরো এখান থেকে প্রথমে এই যে উপরে যে লেখাটুকু আছে এতটুকু সিলেক্ট করে আমি ধরো হাইপারলিংকে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে আমরা ধরো হাইপারলিংক করি। তখন আমরা যে হাইপারলিংক করার জন্য আমরা কি করব, হাইপারলিংক করব, তো আমরা এখান থেকে কোথায় করব হাইপারলিংক, আমি ধরো এখান থেকে এই ডকুমেন্টসে আসি, আসার পর আমি এখান থেকে যে হাইপারলিংক করব আমরা ধরো ইচ্ছেটা এটার ভিতর আসি, এই ফোল্ডারটার ভিতর আসার পরে এখন আমরা ধরো ইচ্ছে কলিজা নামে যেই ফাইলটা আছে, তো এই ফাইলটা আমরা এখান থেকে আমাদের ক্লিক করলাম, করার পর এখন আমরা ক্লিক করার পর আমি যদি এখন কি করি আমাদের ওকে দেই, ওকে দিলে বিষয়টা হাইপারলিংক হয়ে যাবে। ব্যাস হাইপারলিংক হয়ে যাওয়ার পর এখন আমরা যখন বিষয়টা হাইপারলিংক হয়ে গেল, এই যে আমাদের মাউস পয়েন্টার রাখলে এই যে আমাদের এখান থেকে হাইপারলিংক হলে আমরা বুঝবো কিভাবে, মাউস পয়েন্টার রাখলে এই যে এরকম একটা এর মতো আসবে, তাহলে বুঝতে পারবো যে বিষয়টা হাইপারলিংক হয়েছে। এখন আমরা যে হাইপারলিংক হওয়ার পরে আমরা ধরো চাই কি আমাদের ফাইলটার পাথ মার্ক সহকারে মানে ফাইলটার লোকেশন সহকারে আমাদের এখানে নিয়ে আসতে, তো আমরা যে ফাইল মেনুতে যে অপশনসে গিয়ে অ্যাডভান্সে যাই নিচ দিকে আসি, আসার পর আমরা যদি এই অপশনটি টিকমার্ক দিয়ে ওকে দিই, দেওয়ার পর কিন্তু ফাইলে পাথ সহকারে এসেছে মানে হাইপারলিংকের বিষয়টা। আবার আমরা যদি ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, যাওয়ার পর হাইপারলিংকের বিষয়টা আমি যদি এই যে এখান থেকে কি করি আমরা অ্যাডভান্সে গিয়ে নিচ দিকে আসি, আসার পর বিষয়টা আমি টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দিয়ে এখন শুধু হাইপারলিংকটা দেখাচ্ছে। পর আবার আন্ডার দিয়ে আমরা হাইপারলিংকটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পর আমরা ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, যাওয়ার পরে তো এখন আমরা আমাদের এখানে কি করবো অ্যাডভান্সে আসার পর আমরা নিচ দিকে আসি, আসার পরে আমরা এটা কি আমাদের ওয়ান সিলেক্টেড আমাদের সিলেক্টেড পুরো সিলেক্টেড করে এটা কি আমাদের অলওয়েজ মানে সবসময়, এটা কি নেবার কখনোই না। তো এগুলো আমরা চাইলে করতে পারি ইউজ ড্রাফট ফন্ট ড্রাফট আউটলাইন ভিউজ, তো এটা আমাদের এখান থেকে কি বুঝেছে যে এই বিষয়টা আমি ধরো এখান থেকে কি করি, এটা আমাদের কি বুঝাইলো আমি ধরো এটা করার জন্য ওকে দেই, বেশ ওকে দেওয়ার পরে বেশ এখন বিষয়টা আমরা করার জন্য আমি ধরো কি করলাম আমরা এখান থেকে এই যে আমি ধরো যাই কোথায় ভিউতে পেজে গিয়ে যাওয়ার পর আমরা আউটলাইনে যাওয়ার পরে এখন আমি ধরো ফাইল মেনু থেকে অপশনসে যাই, যাওয়ার পর এখন আমরা কি করব এই যে আমাদের অ্যাডভান্সে গিয়ে নিচ দিকে আসি, আসার পর আমি ধরো এই যে অপশনে টিকমার্ক দিলাম, টিকমার্ক দেওয়ার পরে এখন আমরা আমাদের ধরো এই আউটলাইন ভিউটা কীরকম দেখাবে আমি ধরো ফন্ট দিয়ে দিই, আমি ধরো জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা ফন্ট দেই, আমি ধরো ফন্ট দিব কি আমি ধরো জাস্ট দেখানোর জন্য তোমাদের এই ফন্টটা এই যে ধরো আমরা কি ফন্ট দেই আমি ধরো জাস্ট এই তোমাদের দেখানোর জন্য এই ফন্টটা দিলাম, দেওয়ার পর ধরো সাইজ দেই কতটুক সাইজ ধরো দিই আমরা এত, ওকে ব্যাস দেওয়ার পরে এই যে আমাদের কিন্তু বিষয়টা এভাবে দেখাচ্ছে। এখন আমাদের কাজটা কি হবে, আমরা যখন অপশনে টিকমার্ক দিলাম না তখন এখানে কাজটা কি হচ্ছে, আমরা যদি এই যে আমাদের এই যে আমাদের আউটলাইন ভিউতে রাখি বা আমরা আমাদের ড্রাফট ভিউতে রাখি তখন কিন্তু এই যে বিষয়টা এই যে এরকমভাবে দেখাবে, এই যে এরকমভাবে কিন্তু দেখাবে,
বিষয়টা। কিন্তু আমরা যদি এই দুইটা ভিউ ছাড়া আমরা অন্য ভিউতে চলে যাই, পেজ লেআউট ভিউ বা রিড মোড, আমি ধর এটা স্কিপ করি, তো এখান থেকে এই অন্যান্য ভিউগুলোতে গেলে কিন্তু আমাদের কী কাজটা হবে, বা ওয়েব লেআউট এরকম অন্যান্য ভিউতে গেলে কিন্তু আমরা আমাদের সেম জিনিসই থাকবে, শুধু আউটলাইন আর ড্রাফট ভিউতে গেলে আমাদের অন্যরকমই দেখাবে। আবার আমরা যদি ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, যাওয়ার পর আমরা অ্যাডভান্স, এখানে গিয়ে আমি টিকমার্কটা উঠিয়ে দিয়ে এখন আমি যদি ওকে দেই, এখন আমরা আউটলাইনে যাই, এই যে এরকম সেম। আবার আমরা আমাদের এখান থেকে ভিউতে গিয়ে ড্রাফট দেই, ড্রাফট দিলে কিন্তু সেম, কিন্তু পেজ লেআউট দেই, পেজ লেআউট দিলে কিন্তু এই যে এরকমভাবে এটা আমরা দেখতে পারি। দেখার পর আমরা ফাইল মেনুতে গিয়ে আমরা এই অপশনসে যাই, বেশ যাওয়ার পর আমরা এখান থেকে কী করবো, এখানে যাওয়ার পর আমি ধরো এখানে কী করি, আমরা অ্যাডভান্সে যাই, বেশ অ্যাডভান্সে আসার পরে এখন আমরা নিচ দিকে আসি, বেশ নিচ দিকে আসার পরে এখন আমরা ধরো যখন নিচ দিকে আসলাম, আসার পর আমি ধরো এই যে এই বিষয়গুলা, এই যে আমাদের এই বিষয়টা টিকমার্ক দিলে কাজ করবে, আমরা না দিলে কাজ করবে না, এটা আমাদের ধরো বিষয় টিকমার্ক দিলে কাজ করবে, না দিলে কাজ, এগুলো কি আমাদের ইউজ ফর দ্যাট, আর এগুলা এই বিষয়গুলো আমাদের এখান থেকে একটু বুঝলেই হবে তোমরা, এগুলো আমাদের ন্যাচারালি কাজে লাগে না, যদি তোমাদের লাগে এগুলো এক্সট্রা জিনিস, এই যে বিষয়গুলো। তো এখন আমরা ধরো বিষয়টা দেখলাম, দেখার পর আমরা ওকে দিলাম। তো এই বিষয়টাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের তাছাড়া আমি যদি ওই যে ওই বিষয়গুলো অ্যাডভান্স অপশনের বিষয়গুলো আমরা যদি না বুঝি, তাহলে এখান থেকে আমরা চাইলে গুগল থেকে এই যে ধারণা নিতে পারি। গুগলে যে আমি ধর আমার ব্রাউজারটা ওপেন করলাম, করার পরে আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা ধরো এখান থেকে কি দিয়ে সার্চ করবো, আমরা সার্চ করবো অ্যাডভান্স অপশনস ইন এমএস ওয়ার্ড। তো এটা সার্চ করার পর আমরা এখন আমাদের কি করবো, আমরা এন্টার দেই, বেশ এন্টার দেওয়ার পর কিন্তু বিষয়টা এসে পড়লো। আসার পর আমরা নিচ দিকে এসে যে betasolution.com, তো এখানে অ্যাডভান্স ওয়ার্ড অপশন এখানে ক্লিক করি, করার পরে যে অ্যাডভান্স অপশনে কিন্তু বিষয়গুলো চলে আসছে। তো এখন আমরা আমাদের অ্যাডভান্স অপশনের ভিতর আজকে বলছি আমি তোমাদের কি আলোচনা করলাম, এই যে শো ডকুমেন্ট কন্টেন্ট, তো এই বিষয়টা ক্লিক করব, করার পরে এখন আমরা নিচ দিকে আসি, যে আমাদের এই বিষয়গুলো সবগুলা বিষয়গুলো কিন্তু আছে, এগুলো সম্বন্ধে তোমার ধারণা দিতে পারো, আর না বুঝতে তোমরা এগুলো সব সিলেক্ট করে কপি করে পরে তোমরা গুগল ট্রান্সলেটে গিয়ে বাংলার অর্থটা বুঝে নিতে পারবো। এখন আমরা আমাদের এই বিষয়টা দেখলাম, দেখার পরে এটা আমি ক্লোজ করি, বেশ। তো এই বিষয়গুলো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা আমাদের এমএস ওয়ার্ডে অ্যাডভান্স অপশনের মধ্যে শো ডকুমেন্ট কন্টেন্ট ব্যবহার করতে পারি। তো এই বিষয়গুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ বিষয়টা করার পর তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই অ্যাডভান্স অপশন আমাদের এমএস ওয়ার্ডে অ্যাডভান্স অপশনসের মধ্যে শো ডকুমেন্ট কন্টেন্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।